হ্যালো বন্ধুরা, যাদের ল্যাপটপে অটো আপডেটের বারবার মেসেজ আসে, অটোমেটিক আপডেট হয়ে যায় এবং কম্পিউটার স্লো করে ফেলে অটো আপডেটের কারণে। তো আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে আপনারা অটো আপডেটটা বন্ধ করবেন। তো না টেনে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, তাহলে বুঝতে পারবেন। আমরা কাজে চলে যাই। প্রথমে আমরা সার্চ বক্সে লিখব রান অথবা কন্ট্রোল আর প্রেস করে আমরা রান সফটওয়্যারটা ওপেন করব। তারপর এখানে আমরা লিখব হচ্ছে services.msc। আমি স্পেলিংগুলো কম্পিউটারের নিচে দিয়ে দিব, ভিডিওর নিচে। তারপর আমরা এন্টার দেওয়ার পরে একটু ওয়েট করব, রিফ্রেশ করে নেই। যে এখন আমরা এখানে সার্চ করব উইন্ডোজ আপডেট, অথবা কিবোর্ড থেকে আমরা ডব্লিউ প্রেস করলে ডব্লিউ সিরিজের যতগুলো আইটেম আছে সবগুলো এখানে শো করবে। উইন্ডোজ আপডেট, এটা হচ্ছে আমাদের উইন্ডোজ আপডেট। প্রপার্টিজ, এখানে ম্যানুয়াল আছে, এটাকে আমরা ডিসেবল করে দিব, দেন স্টপ। তারপর এটার কাজ শেষ। তারপরে যাব হচ্ছে আমরা রিকভারি। রিকভারিতে যাওয়ার পরে প্রথম যেটা আছে আমাদের ফার্স্ট ফেইলার, এটাকে আমরা টেক নো অ্যাকশন করে দিব, দেন অ্যাপ্লাই, ওকে। আপাতত এটার কাজ শেষ, আমরা এটাকে ক্লোজ করে দিব, কিছুক্ষণ রিফ্রেশ করে নিব। তারপর আমরা আবার রান সফটওয়্যারটা ওপেন করব, কন্ট্রোল আর প্রেস করে। তারপর এখানে লিখবো আমরা রিগিডিট, REGEDIT লিখে এন্টার প্রেস। আমাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে। আমরা এখানে হেই লোকাল মেশিন এখানে ক্লিক করব। তারপরে যাব হচ্ছে আমরা পলিসি, তারপরে মাইক্রোসফট, তারপরে যাব হচ্ছে উইন্ডোজ, একটু বড় করে নিই। উইন্ডোজে যাওয়ার পরে আমরা এখানে একটা কি তৈরি করে নিব নতুন। এখানে রাইট বাটন ক্লিক করলে নিউর পরে এটার নাম দিব হচ্ছে উইন্ডোজ আপডেট। উইন্ডোজ ইউটা আমরা বড় হাতের দিব, UPDAT। তারপর আমরা এটাকে সেভ করে দিব, এন্টার। ঠিক আছে, এখন আমরা এটাকে রাইট বাটন ক্লিক করে আমরা নতুন একটা কি বানাবো, নিউ, দেন কি। এটা আমরা অটো আপডেট নামে সেভ করব। আমি এটা শর্ট ফর্ম লিখতেছি, AU, তারপর এন্টার। তারপর আমাদের এই যে খালি জায়গাটায় এখানে আমরা রাইট বাটন ক্লিক করে একটা ভ্যালু তৈরি করব। যেহেতু আমাদের 32 বিটের, আমরা সিস্টেমটা ঠিক এটাতে ক্লিক করব, 3 নম্বরটা। যাদের 64 বিট তারা 64 সিলেক্ট করবেন। তো এখানে আমরা ভ্যালুটা সেভ করব হচ্ছে নো অটো আপডেট নামে। তো প্রথম অক্ষরগুলা সবগুলা ক্যাপিটাল লেটার দিবেন, নো অটো আপডেট দেওয়ার পর এন্টার, সেভ করে দিবেন। দেন আমরা রাইট বাটন ক্লিক করে মডিফাই, এখানে ভ্যালু ডাটা 0 আছে, আমরা এটাকে 1 করে দিব, দেন ওকে।
তারপর এটাকে আমরা ক্লোজ করে দিব। এটার কাজ শেষ। আমরা কিছুক্ষণ রিফ্রেশ করে নিব। তারপর এখানে সার্চ বক্সে আমরা লিখব চেক ফর আপডেট। আপডেটের যে সফটওয়্যারটা আমরা তখন ওপেন করব। এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে চেক ফর আপডেট, মানে এটা এখন থেকে ম্যানুয়ালি আপডেট করতে হবে আপনাকে, মানে অটোমেটিক আপডেটটা বন্ধ হয়ে গেছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।